বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি। এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজারামপুর গ্রামে। এই বাড়িতে আজ সকালে থেকে নোয়াখালীর শত শত উত্তেজিত ছাত্র জনতা এই বাড়িকে লক্ষ্য করে ভাঙচুরের উদ্দেশ্যে তারা বুলডোজার কর্মসূচি দিয়েছিলেন। সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে অবস্থান করতেছিল এবং উৎসুক জনতা অবস্থান করছিল। বেলা যখন ১টা ১০ বেজেছিল তখনই জেলা শহর মাইজদি, কোম্পানিগঞ্জ, কবিরহাট থেকে শত শত উত্তেজিত ছাত্র জনতা আসি এই বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এখনও এখানে আগুন জ্বলছে। এখানকার ছাত্র জনতার মূল অভিযোগ হলো যে এই বাড়িটি ছিল এই নোয়াখালীর অপরাজনীতির কেন্দ্রবিন্দু। এই বাড়িতে ওবায়দুল কাদেরের জন্ম হয়েছিল। ওবায়দুল কাদের নিজস্ব ঘর না থাকলেও তার পৈতৃক ভিটাতে থাকেন তার ছোট ভাই বসিরহাট পৌরসভার বহু আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা। এই মির্জায় নোয়াখালীর টেন্ডার নিয়ন্ত্রণ করত, টেন্ডার বাণিজ্য, চাকরি বাণিজ্য এবং এখানকার যে ভূমিদস্যুতা হয়, চরের হাজার হাজার একর সম্পদ যে দখল হয়, সব কিছু এই বাড়ি থেকে হতো। গত 5ই আগস্ট যে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে যে শত শত ছাত্র জনতা নিহত এবং হাজার হাজার ছাত্র আহত হয়েছে, সেই আহত আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বলা হয় ওবায়দুল কাদেরকে। বাংলাদেশের সারা দেশে বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরকে ঘৃণা করে, যার কারণে ছাত্র জনতার অভিযোগ যে তারা এখানে হামলা ভাঙচুরের মূল কারণ হলো যে তাদের বিভিন্ন যোগ্যতা থাকার পরও তারা এই অঞ্চলের চাকরিতে তারা আবেদন করে চাকরি পায়নি। এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী জেলা প্রশাসন এবং নোয়াখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, সড়ক বিমান, বিভিন্ন সরকারি চাকরি এই বাড়ি থেকে নির্ধারণ করত। যোগ্যতা থাকুক আর না থাকুক, নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হোক আর না হোক, এখানে যারা যত বেশি টাকা দিতে পারতো তাদের চাকরি হতো। যার কারণে তারা এখানে তারা এই বাড়ির তাদের ক্ষোভ, এবং বিশেষ করে তরুণ সমাজ গত 15 বছর ভোট দিতে পারেনি, সেই জন্য তাদের বেশি ক্ষোভ। আজ সকালে আমরা দেখেছি এখানকার ছাত্ররা প্রথমে আসে ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের যে বাড়িটি, এই বাড়িতে তারা হামলা, ভাঙচুর এবং ইটপাট নিক্ষেপ করে এবং অনেকেই এই বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র তারা নিয়ে যায়। এই বাড়িতে গত 5 তারিখের ছাত্র জনতা যে অভ্যর্থন হয়েছিল, সেই সময় একবার হামলা হয়েছিল এবং এখানে বসিরহাট পৌরসভার একটি গাড়ি আছে এবং এই বসিরহাট পৌরসভার যে মেয়র, সেই মেয়রের ছেলে তাসিক মির্জার একটি গাড়ি ছিল, সেই গাড়িগুলো আগেও একবার অগ্নিসংযোগ করছিল, আজকেও আবার পুনরায় অগ্নিসংযোগ করে। এইটি হচ্ছে ওবায়দুল কাদের ভাই মির্জা কাদেরের বাড়ি। এই বাড়িতে আজ দুপুরের দিকে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়ে এখানে তারা ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন মালামাল তারা লুটিয়ে দেয়। তাদের বক্তব্য হলো যে এই বাড়ি থেকে যতগুলো অপকর্ম হয়েছিল, এই বাড়ির যে আসবাবপত্রগুলো আছে আমরা দেখতে পাচ্ছেন, সেই অবজারগুলো ভেঙে চুরে অনেকে নিয়ে যায়। এই বাড়িতে গত 5 তারিখও একবার হামলার শিকার হয়েছিল। এরপরে এই কয়েকদিন আগে কিছুটা মেরামত হলো, আজকে পুনরায় এই বাড়ি হয়েছে। এখানে দরজা, জানালা থেকে শুরু করে যত আসবাবপত্র আছে সবগুলো ভাঙচুর করা হয়েছে এবং অনেকগুলো বাইরে নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এই বাড়িতে কিছুক্ষণ আগে এখানকার নোয়াখালীর হাজার হাজার ছাত্র জনতা এভাবে ভাঙচুর করে এই বাড়ির দরজা, জানালা সবগুলো ভাঙচুর করেছে এবং এর আগে গত 5 তারিখে এখানকার মালামালগুলো তারা লুটে গেছে। এই বাড়িতে যে কি কেন্দ্র করে এখানকার ছাত্র জনতার অসংখ্য ক্ষোভ বিরাজ করছিল। তাদের কারণ হলো যে তারা মনে করে যে এই বাড়ি থেকে নোয়াখালীর সকল রাজনীতির অপকর্ম এগুলো হতো, বিশেষ করে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য সবগুলো এই বাড়ি থেকে হতো। এই বাড়িতে ছাত্র জনতা অনেক দীর্ঘক্ষণ থেকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ সংগঠিত করে এবং তারা চাচ্ছে যে এই বাড়িটি ভাঙচুর করে তারা একটি মেসেজ দিতে চাচ্ছে যে সেটি যারা আগামীতে এই নোয়াখালী নিয়ন্ত্রণ করবে তারা যাতে করে কোনো অপকর্ম না করে। যদি তারা অপকর্ম করে তাদের জন্য একই অবস্থা হবে বলে তারা ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছেন। কাদের নোয়াখালীতে আমাদেরকে বিরোধী দলের যারা ছিল তাদেরকে কখনো ঠিকমতো কথা বলতে দেয় নাই। আমাদের মুখের যে অধিকার আছে, আমাদের কথা বলার অধিকার, আমাদের ভোটাধিকার এরা কেড়ে নিছে। এখন জনগণের দেখতেছেন আপনারা তাদের যে রাগের বহিঃপ্রকাশ, এটা প্রকাশ করতেছে। আমরা আশাবাদী আগামীতে যারা এই নোয়াখালীকে যারা নেতৃত্ব দিবে, যারা এমপি হবে, মন্ত্রী হবে, মন্ত্রিত্ব করবে, নোয়াখালীর ক্ষমতা যাবে, তারা এই কাউয়া কাদেরের বাড়ি থেকে শিক্ষা নেওয়া উচিত। ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো, কারণ হচ্ছে তারা যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় আমরা তাদেরকে এভাবে আবার প্রতিরোধ করব এবং বাংলাদেশের মানুষের কি পরিমাণ ক্ষোভ সেটা আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা বুঝতে পারতেছেন। এখানে শুধুমাত্র একজন কোনো ব্যক্তি না, এটা পুরো বাংলার মানুষ, পুরো নোয়াখালীর মানুষ
দলমত নির্বিশেষে সাধারণ মানুষ একসাথে নেমে এসেছেন। ওবায়দুল কাদেরের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজকে তার বাড়িঘরকে ভাঙচুর করা হয়েছে। এটা আমাদের নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী কাউয়া কাদেরের বাড়ি, যে খুনি শ্রেষ্ঠগন্ধি, সে আমাদের নোয়াখালীর না কোনো উপর করছে, কিন্তু নোয়াখালীর উল্টে আরো ক্ষতি করছে বেশি। সে নোয়াখালীর নামের জায়গায় বদনাম করছে বেশি, তার কারণে এখন পুরো নোয়াখালী জেলাকে সে কাউয়া কাদের এলাকা বলে। তিনি এবং তার ভাই কাদের মির্জা সহ এই এলাকা হচ্ছে পুরোটা জিম্মি করে রেখেছিল। জনসাধারণ হচ্ছে তাদের ভয়ে কথা বলতে পারতো না। গুম খুন দর্শন চাঁদাবাজি সহ যত রকমের রাহাজানি আছে, সকল রাহাজানির সাথে তারা যুক্ত ছিল এই পরিবার। আগামীতে যারা রাষ্ট্রের কর্ণধার হয়ে আসবে, তাদেরকে আমরা একটি মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে যে আগামী রাষ্ট্র পরিচালনা করতে হলে এইরকম ফেসিবাদী গোষ্ঠী ছিল তাদের থেকে শিক্ষা নিয়ে তারা যেন আগামী দিনে এই ফেসিবাদের মতো আরেকটি ফেসিবাদ যেন কায়েম না হয়, এবং হচ্ছে তাদের মতো করে আবার গুম খুন ধর্ষণ এবং রাহাজানির চাঁদাবাজি সহ সকল রকমের লুটপাট যেন তারা বন্ধ করে আগামী রাষ্ট্র যেন সুন্দরভাবে পরিচালিত করে, সেই দিকে তারা ধাবিত হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এখানে দুটি ঘর, এখানে এটা ছিল যেটা অরক্ষিত আছে, সেটি হলো ওবায়দুল কাদের মেজো ভাই, তিনি বসির হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি মূলত এই রাজনীতি বা এই অপরাধের সাথে জড়িত নয় বলে এলাকার মানুষের কাছে তার যথেষ্ট গ্রহণযোগ্য হচ্ছে, তার কারণ তার ঘরটি সম্পূর্ণ অরক্ষিত। কিন্তু এই যে ঘরটি যেটি অগ্নিসংযোগ হচ্ছে, যেখানে এখনও আগুন জ্বলে দেখছি, এটি তার আরেকটি ভাই নাম শাহাদাত, সে ছিল মূলত এই এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত। সে ভূমিদস্যুতা ছাড়াও এখানে সালিশ বাণিজ্য থেকে শুরু করে থানা বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা এবং হামলা দিয়ে জর্জরিত করত, যার কারণে আজকে নতুন করে এই বাড়িতে হামলা হয়েছে। যে অপকর্ম করছে উত্তেজিত ছাত্র জনতা তার ঘরটি অগ্নিসংযোগ করেছেন, আর যিনি এটার সাথে জড়িত ছিলেন না, তার ঘরটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছে। এই বাড়িতে 7টি ঘর আছে। 7টি ঘরের মধ্যে 5 তারিখে 4টিতে আক্রমণ হলো। এখন এই 2টি ঘর এই অরক্ষিত আছে এবং ভিতরে আরও 2টি ঘর আছে। এই 4টি ঘরে কোনো রকম কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। তারা এই বাড়ির লোক হলো এরা ওবায়দুল কাদেরের কোনো অপকর্মের সাথে তারা জড়িত ছিল না বলে এখানকার ছাত্র জনতার কাছে মেসেজ ছিল, যার কারণে তারা এই বাড়িতে কোনো হামলা করেনি। ছাত্র জনতার মূল কথা হলো যে এই বাড়ি থেকে যত রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো, তারা এমন একটি মেসেজ দিতে চাচ্ছে যে এই আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনে যে সরকার আসবে, সেই সরকারে যিনি এই নোয়াখালীর নেতৃত্ব দেবে, তারা যাতে ন্যায় নীতিময় থাকে, তারা যদি বৈষম্যহীন না থাকে, তারা যদি অপকর্ম করে, তাদের জন্য এরকমই একটি ঘটনার থাকবে বলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এই বাড়ির ওবায়দুল কাদের ছাড়াও তার অন্য যে ঘরগুলো আছে, কোনো ঘরে তাদের কোনো হামলার কোনো ঘটনা ঘটেনি। এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।